সামুদ সম্প্রদায়, যাদের জীবন ছিল শিরক ও মূর্তি পূজায় ভরপুর। তারা ভুলে গিয়েছিল সেই মহান সত্তাকে, যিনি এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই ঘোর অন্ধকার দূর করার জন্য তাদের মাঝে পাঠালেন হজরত সালেহ আলাইহিসসালামকে। হজরত সালেহ আলাইহিসসালাম যখন নবুয়াত লাভ করলেন, তখন তিনি এক গভীর আবেগ ও ভালোবাসা নিয়ে তার সম্প্রদায়কে সত্যের পথে আহ্বান করতে লাগলেন। তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন যে মূর্তিগুলোকে তারা পূজা করছে, সেগুলো আসলে তাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন আল্লাহর অশেষ নেয়ামতগুলোর কথা, যা তারা প্রতিদিন ভোগ করছে। তিনি তাদের বললেন, হে আমার জাতি, তোমরা তোমাদের কৃত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তিনি ক্ষমাশীল, তিনি দয়াময়। কিন্তু নবীর কথাগুলো তাদের হৃদয়ে কোনো প্রভাব ফেলল না। উল্টো তারা তাকে উপহাস করতে শুরু করল। তারা বলল, হে সালেহ, নবুয়াতের আগে তো আমরা তোমাকে খুব ভালো জানতাম। তোমার মধ্যে আমরা নেতৃত্বের গুণাবলী দেখেছিলাম। আমরা ভেবেছিলাম তুমি আমাদের সম্প্রদায়ের নেতা হবে এবং আমাদের পূর্বপুরুষদের ধর্মকে আরও মজবুত করবে। তারা বলতে লাগল, কিন্তু এখন তুমি এমন কথা বলছো যা আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস থেকে সম্পূর্ণ আলাদা। তুমি আমাদের সেই সব উপাস্যদের ত্যাগ করতে বলছো, যাদেরকে আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে পূজা করে এসেছে। এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। তারা হজরত সালেহ আলাইহিসসালামকে বলল, যে পথে তুমি আমাদের ডাকছ তা আমাদের কাছে খুবই অস্পষ্ট। আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস ত্যাগ করে নতুন এক পথে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। তাদের এমন মন্তব্য শুনে শান্ত কণ্ঠে হজরত সালেহ আলাইহিসসালাম তার সম্প্রদায়ের দিকে তাকিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা আমাকে যে কথা বলছো তা কি ভেবে বলছো? তোমরা বলো, যদি আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে আসি আর তিনি যদি আমাকে তার দয়া এবং অনুগ্রহের নবুয়াত দান করেন, তাহলে তোমাদের কথা শুনে আমি কি করে সেই পথ থেকে সরে যাব? যদি আমি তার আদেশ অমান্য করি এবং দাওয়াতের এই পবিত্র কাজ বন্ধ করে দিই, তাহলে আল্লাহর আযাব থেকে আমাকে কে রক্ষা করবে? তোমরা আমাকে এমন খারাপ পরামর্শ দিও না। তিনি বারবার তাদের বোঝানোর চেষ্টা করলেন, তাদের হৃদয়ের কপাট খুলতে চাইলেন, কিন্তু তাদের কর্ণ বধির ছিল। তারা তার কথায় কানই দিল না, বরং তারা আরও বেশি করে তার বিরোধিতা করতে শুরু করল। তাদের একটাই উদ্দেশ্য ছিল, যে কোনো উপায়ে সালেহ আলাইহিসসালামকে তর্ক বিতর্কের মাধ্যমে পরাজিত করে লজ্জিত করা। তারা চেয়েছিল সত্যের আলো যেন তাদের সমাজে ছড়িয়ে না পড়ে, যেন তাদের পুরনো বাতিল বিশ্বাসগুলো অক্ষত থাকে। এদিকে সমাজের কিছু দুর্বল, অসহায় মানুষ, যারা ক্ষমতার দাপট থেকে দূরে ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কিন্তু সম্প্রদায়ের বেশিরভাগ লোক তাদের বাতিল মতামত এবং অহংকার পরিত্যাগ করেনি। আল্লাহর দেওয়া ধন সম্পদ আর সুখ শান্তিতে ডুবে থেকেও তারা শুকরিয়া আদায় করা ভুলে গিয়েছিল, বরং তাদের অন্তর গর্ব ও অহংকারে ভরে গিয়েছিল। তারা বারবার হজরত সালেহ আলাইহিসসালামের নবুয়াত এবং রিসালাত অস্বীকার করে নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করছিল। অবশেষে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারা সরাসরি নবুয়াতের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। তারা বলল, যদি তুমি সত্যিই নবী হও, তাহলে তোমার নবুয়াতের প্রমাণ দেখাও। হজরত সালেহ আলাইহিসসালাম শান্তভাবে তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি তাদের দিকে তাকিয়ে জানতে চাইলেন, তোমরা কেমন প্রমাণ দেখতে চাও? হেজর শহরের উপকণ্ঠে একটি বিশাল পাথরখণ্ড ছিল, যার নাম ছিল ফাতেমা। তারা সেই পাথর দেখিয়ে বলল, যদি তুমি সত্যিই আল্লাহর নবী হও, তাহলে এই পাথর থেকে 10 মাসের গর্ভবতী একটি উটনি বের করে আনো এবং সেই উটনির গর্ভ থেকে যেন সাথে সাথে একটি বাচ্চা জন্ম নেয়। এ এক অসম্ভব দাবি। কিন্তু হজরত সালেহ আলাইহিসসালাম তাদের কথা শুনে হাসলেন না, রেগেও গেলেন না, বরং তিনি তাদের থেকে একটি প্রতিশ্রুতি নিলেন, যদি আল্লাহ তোমাদের দাবি মতো এই অলৌকিক ঘটনা ঘটান, তাহলে তোমরা কি সবাই ঈমান আনবে? সবাই একসাথে প্রতিজ্ঞা করল, হ্যাঁ, আমরা অবশ্যই ঈমান আনব। তাদের প্রতিশ্রুতি পেয়ে হজরত সালেহ আলাইহিসসালাম গভীর শ্রদ্ধার সাথে আল্লাহর সামনে নামাজে দাঁড়ালেন। তিনি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তার দোয়ার বরকতে পাথরটি নড়ে উঠল। তারপর বিকট শব্দে পাথরটি 2 ভাগে বিভক্ত হয়ে গেল এবং ভেতর থেকে 10 মাসের গর্ভবতী একটি উটনি বেরিয়ে এল। আর আশ্চর্যজনকভাবে উটনির গর্ভ থেকে একটি বাচ্চা জন্ম নিয়ে তার মায়ের চারপাশে ঘুরতে লাগল। এই অলৌকিক দৃশ্য দেখে সামুদ সম্প্রদায়ের প্রধান জামদার বিন আমর এবং তার সঙ্গী সাথীরা সাথে সাথে আল্লাহর প্রতি ঈমান আনলেন। আরও অনেকেই ঈমান আনার ইচ্ছা করেছিল, কিন্তু জওয়াব বিন আমর, সামুদের মূর্তি প্রস্তুতকারক আল হাবাব এবং তাদের গণক ঠাকুর রিবাব বিন চার সহ আরও কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের বাধা দিল। তারা অন্যদের বোঝালো যে এটা নিছক জাদু ছাড়া আর কিছু নয়। হজরত সালেহ আলাইহিসসালাম তখন সেই উটনিকে দেখিয়ে
তার সম্প্রদায়ের লোকদের বললেন, হে আমার সম্প্রদায়, দেখো, এটা আল্লাহর দেওয়া এক স্পষ্ট নিদর্শন। এই উটনী তারই বিশেষ সৃষ্টি। তোমরা একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে থাকতে দাও, একে চড়তে দাও যেখানে সে চায়, কিন্তু সাবধান, কোনো খারাপ উদ্দেশ্যে এর গায়ে হাতও দেবে না। যদি তোমরা এর কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আল্লাহর ভয়ঙ্কর গজব তোমাদের উপর নেমে আসবে। হেজাজ শহরে ছিল একটি মাত্র কূপ, যার পানি ছিল সেখানকার মানুষের জীবনের প্রধান উৎস। সেই কূপের পানি পান করে শহরবাসী নিজেদের এবং তাদের পশুপালের তৃষ্ণা নিবারণ করত। কিন্তু আল্লাহর পাঠানো সেই অলৌকিক উটনী যখন সেই কূপের কাছে আসত, তখন এক অদ্ভুত ঘটনা ঘটত। একাই সে পুরো কূপের পানি পান করে ফেলত, যার ফলে সম্প্রদায়ের লোকদের জন্য এক ফোঁটা পানিও অবশিষ্ট থাকত না। প্রথম দিকে এই ঘটনা সম্প্রদায়ের জন্য এক বিরাট সমস্যা হয়ে দাঁড়াল। পানি না পেয়ে তারা কঠিন কষ্টের মধ্যে পড়ল। তাদের বেশিরভাগই হজরত সালেহ আলাইহিসসালামের উপর ঈমান না আনলেও আল্লাহর গজবের ভয়ে তারা সরাসরি উটনী সম্পর্কে কোনো কথা বলতে সাহস পেত না। তারা গোপনে নিজেদের মধ্যে অভিযোগ করত, কিন্তু প্রকাশ্যে উটনীর ক্ষতি করার কথা মুখে আনতে পারছিল না। হজরত সালেহ আলাইহিসসালাম তাদের কষ্ট বুঝতে পারলেন। তিনি দেখলেন এই পরিস্থিতি চলতে থাকলে সমাজে অশান্তি আরও বাড়বে। তাই তিনি আল্লাহর অনুমতি নিয়ে একটি সুন্দর সমাধান দিলেন। তিনি বললেন, শোনো, এই ব্যাপারে একটি সুষ্ঠু সমাধান আছে। একদিন উটনী কূপের পানি পান করবে, আর সেই দিন তোমরা কেউ পানি পান করবে না। আবার অন্য একদিন উটনী পানি পান করবে না, সেদিন শুধু তোমরা এবং তোমাদের পশুরা পানি পান করবে। এই ব্যবস্থা শুনে সবাই রাজি হলো। শুরু হলো পালা করে পানি পানের সেই নিয়ম। একদিন উটনী আর তার বাচ্চা পেট ভরে পানি পান করত, আর পরের দিন সম্প্রদায়ের লোকেরা এবং তাদের পশুপাল তৃষ্ণা মেটাত। কিন্তু যেদিন উটনীর পালা থাকত সেদিন এক আশ্চর্য ঘটনা ঘটত। সেই দিন সম্প্রদায়কে পানির কষ্ট সহ্য করতে হতো না। উটনী থেকে তারা যত খুশি দুধ দোহন করে নিত। উটনীর দুধের পরিমাণ ছিল এত বেশি যে পুরো সম্প্রদায়ের সবরকম দুগ্ধজাত পণ্যের অভাব মিটে যেত। এক মুহূর্তের জন্য মনে হতো আল্লাহ তাদের কষ্টের বিনিময়ে এক অলৌকিক প্রাচুর্য দান করেছেন। কিন্তু এরপরও তাদের মনে ছিল অবিশ্বাসের এক গভীর অন্ধকার। তারা আল্লাহর এই নিয়ামতকে পুরোপুরি উপলব্ধি করতে পারছিল না, বরং এর মধ্যে তারা নিজেদের অহংকার এবং স্বার্থপরতা খুঁজে বেড়াচ্ছিল। সালেহ আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদের বারবার সতর্ক করছিলেন। তিনি চাইছিলেন এই অবাধ্য আর প্রতিজ্ঞা ভঙ্গকারী মানুষগুলো যেন আল্লাহর গজব থেকে রক্ষা পায়। তিনি তাদের মনে করিয়ে দিচ্ছিলেন সেই সব নেয়ামতের কথা যা আল্লাহ তাদের দান করেছেন। তিনি আশা করছিলেন এইসব কথা শুনে হয়তো তারা তাদের গোঁড়ামি আর অহংকার থেকে ফিরে আসবে। সামুদ সম্প্রদায় ছিল খুব ধনী এবং বিলাসী। তারা স্থাপত্যকলায় খুব দক্ষ ছিল। গ্রীষ্মের সময় তারা সমতল ভূমিতে নরম মাটি দিয়ে তৈরি বিশাল প্রাসাদে বাস করত, আর শীতের সময় পাহাড়ের পাথর কেটে তৈরি ঘরে আশ্রয় নিত। তারা নিজেদের কারিগরি দক্ষতা নিয়ে খুব গর্বিত ছিল। যদিও তারা উটনীর জন্য পানি পানের পালা মেনে নিয়েছিল, কিন্তু তাদের মনের বিরোধিতা একটুও কমেনি। বরং তারা হজরত সালেহ আলাইহিসসালামের উপর যারা ঈমান এনেছিল তাদের নানাভাবে কষ্ট দিত। তারা ঈমানদারদের মনে সন্দেহ আর দুর্বলতা তৈরির জন্য এমন সব কথা বলতো যাতে তারা ঈমান ত্যাগ করে। কাফেররা নিজেদের শক্তিশালী আর ঈমানদারদের দুর্বল ভাবত, কিন্তু ঈমানদাররা সংখ্যায় কম হলেও তাদের বিশ্বাসে ছিল অটল। তারা সব রকম জুলুম নির্যাতন সহ্য করে দৃঢ়তার সাথে ঈমানের পথে অবিচল ছিল। যে সকল নেতারা গর্ব আর অহংকারে মত্ত ছিল তাদের মনে ছিল ঈর্ষা। তারা ঈমানদারদের দুর্বল ভাবত আর তাদের বিশ্বাস নিয়ে উপহাস করত। তারা সে সকল ঈমানদারদের বলত, তোমরা কি সত্যিই বিশ্বাস কর যে সালেহ তার প্রভুর পক্ষ থেকে একজন রাসূল হিসেবে এসেছেন? তাদের এই প্রশ্ন ছিল ব্যঙ্গাত্মক। কিন্তু ঈমানদাররা দৃঢ়তার সাথে উত্তর দিত, নিশ্চয়ই যা কিছু নিয়ে তাকে পাঠানো হয়েছে আমরা তার প্রতি বিশ্বাস রাখি। তাদের এই দৃঢ় উত্তর শুনে অহংকারী কাফেরদের ঔদ্ধত্য আরও বেড়ে যেত। তাদের হৃদয় ঈর্ষার আগুন জ্বলতে শুরু করল। তারা আল্লাহর পাঠানো সেই অলৌকিক উটনীকে হত্যা করার পরিকল্পনা করল। আসলে এই পরিকল্পনা ছিল তাদের কুপ্রবৃত্তিরই ফসল, কিন্তু তারা এর জন্য একটি বাহ্যিক কারণ দাঁড় করাল। উটনীটি উপত্যকার মধ্যে ঘুরে ঘুরে ঘাস খেত। একটি রাস্তা দিয়ে ঢুকত আর অন্য রাস্তা দিয়ে বের হতো। উটনীটি এত বিশাল ছিল যে যখন অন্য পশুরা তাকে দেখত ভয়ে তারা পালিয়ে যেত। কিছুদিন পর কাফেররা ভাবতে শুরু করল যে উটনীটি তাদের জন্য বিপজ্জনক। এই অজুহাতকে সামনে রেখে তারা উটনীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল। সামুদ সম্প্রদায়ে এক বৃদ্ধা মহিলা ছিল যার নাম ছিল উনাইজা বিন গনম। তাকে উম্মে উসমান নামেও ডাকা হতো।
সে ছিল এক ঘোর কাফের এবং হজরত সালেহ আলাইহিসসালামের কট্টর শত্রু। তার অনেক ধন সম্পদ ছিল, আর তার কয়েকটি কন্যা ছিল যারা ছিল অপরূপ সুন্দরী। এই মহিলাটিই ছিল সেই ষড়যন্ত্রের মূল হোতা, যে তার সম্পদ আর প্রভাব খাটিয়ে এই জঘন্য কাজ সম্পন্ন করার জন্য লোক জোগাড় করছিল। তার স্বামী ছিল সম্প্রদায়ের অন্যতম প্রভাবশালী নেতা জাওয়ার বিন আমর। উনাইজা তার কন্যাদের সৌন্দর্যের প্রলোভন দেখিয়ে হত্যাকারী খুঁজতে লাগল। এদের সাথে যোগ দিল সাদাকা বিনতে মাহিয়া। সেও ছিল আর এক রূপসী ও ধনী মহিলা। সে প্রথমে সম্প্রদায়ের এক নেতা আল হাবাবের স্ত্রী ছিল, কিন্তু আল হাবাব মুসলমান হওয়ার পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সাদাকাও ঘোষণা করল যে উটনিকে হত্যা করতে পারবে সে তাকেই বিয়ে করবে। প্রথমে সাদাকা আল হাবাবের কাছে গিয়ে তার মনের ইচ্ছা জানাল। সে বলল, যদি তুমি উটনিকে হত্যা করো তবে আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করব। কিন্তু আল হাবাব তার প্রস্তাবে রাজি হল না। হতাশ হয়ে সাদাকা তার চাচাতো ভাই মিজদার কাছে গেল। সে তার প্রস্তাবে রাজি হল এবং এই জঘন্য কাজে অংশ নিতে প্রস্তুত হল। অন্যদিকে উনাইজা খুঁজছিল এমন একজন যে এই কাজ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। তার চোখে পড়ল কেদার বিন সালেফ, যে ছিল দেখতে লাল বর্ণের এবং খাটো দেহের। তাকে দেখে অনেকে সন্দেহ করত যে তার জন্ম অবৈধ। যদিও সে সালেফের স্ত্রীর গর্ভে জন্মেছিল, কিন্তু তার আসল বাবা ছিল শেহবাদ নামের এক লোক। তাই তাকে সালেফের ছেলে বলা হলেও আসলে সে ছিল শেহবাদের সন্তান। উনাইজা তাকে প্রস্তাব দিল, যদি তুমি উটনিকে হত্যা করতে পারো তাহলে আমার মেয়েদের মধ্যে যাকে তোমার পছন্দ তাকেই আমি তোমার সাথে বিয়ে দেব। এভাবে দুই শক্তিশালী মহিলা তাদের ব্যক্তিগত ঘৃণা আর অহংকার চরিতার্থ করার জন্য সম্প্রদায়ের কিছু লোককে প্ররোচিত করল। তারা রূপ আর সম্পদের লোভ দেখিয়ে আল্লাহর প্রেরিত অলৌকিক উটনিকে হত্যা করার জন্য একদল ঘাতক তৈরি করল। কেদার বিন সালে, যার মনে ছিল রূপ আর সম্পদের লোভ, সে উনাইজার প্রস্তাব মেনে নিল। সে তার সঙ্গী মেজদাকে সাথে নিয়ে উটনিকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিল। ধীরে ধীরে তাদের সাথে আরও 7 জন যোগ দিল, যাদের সবাই ছিল সম্প্রদায়ের প্রভাবশালী নেতা। মোট 9 জন মিলে তারা এই জঘন্য কাজের জন্য একাট্টা হল। সমস্ত কাফেররা তাদের এই ষড়যন্ত্রে সহযোগিতা করল। তারা সবাই মিলে সেই মুহূর্তের অপেক্ষায় রইল যখন উটনি পানি পান করে ফিরে আসবে। কেদার পথের এক পাশে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে রইল, আর মেজদা অন্য একটি পাথরের আড়ালে ওঁত পেতে বসে রইল। যখন উটনি মেজদার পাশ দিয়ে যাচ্ছিল, মেজদা তখন তার দিকে একটি তীর নিক্ষেপ করল। তীরটি উটনির পায়ে বিঁধে গেল। উটনি যন্ত্রণায় কাতর হয়ে পড়ল। এই সুযোগে উনাইজা তার অতুলনীয় সুন্দরী কন্যাকে কেদারের সামনে পাঠিয়ে দিল। সেই মেয়েটির মন ভোলানো রূপ দেখে কেদারের লোভ আরও বেড়ে গেল। তাকে পাওয়ার আশায় সে উন্মত্তের মতো তলোয়ার নিয়ে উটনির উপর ঝাঁপিয়ে পড়ল। এক আঘাতে সে উটনির পায়ের নিচের অংশ কেটে ফেলল। উটনি বিকট শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর কেদার তার বর্শা দিয়ে উটনিকে চূড়ান্তভাবে হত্যা করল। উটনির বাচ্চাটি তখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়ে ভয়ে দৌড়ে পাহাড়ের দিকে চলে গেল। পাহাড়ে উঠে সে একটি পাথরের উপর দাঁড়ালো এবং 3 বার জোরে জোরে চিৎকার করল। তার করুণ আর্তনাদে পাথরটি ফেটে গেল। বাচ্চাটি সেই ফাটলের ভেতরে ঢুকে পড়ল এবং সবার চোখের আড়ালে চলে গেল। এইভাবে তারা আল্লাহর অলৌকিক নিদর্শনকে নির্মমভাবে হত্যা করল। অন্যদিকে উটনি হত্যার খবর শুনে হজরত সালেহ আলাইহিসসালামের হৃদয় ভেঙে গেল। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখলেন সবাই সেখানে জড়ো হয়ে আছে। উটনিকে মৃত দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার হৃদয়ে ছিল গভীর শোক আর সম্প্রদায়ের জন্য এক নিদারুণ হতাশা। সেই শোকের মুহূর্তেও তিনি আল্লাহর হুকুমে স্থির হয়ে দাঁড়ালেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, শোনো, আর মাত্র 3 দিন, এরপর তোমাদের উপর আল্লাহরও আযাব নেমে আসবে। এটা আল্লাহর ওয়াদা, আর তা অবশ্যই পূর্ণ হবে। এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু এই কথাগুলো তাদের হৃদয়ে কোনো প্রভাব ফেলল না। যে সম্প্রদায়ের স্বভাব বিগড়ে যায় তাদের কাছে কোনো উপদেশ বা সতর্কবাণী পৌঁছায় না। তারা হজরত সালেহ আলাইহিসসালামের কথায় উপহাস করতে লাগল। ব্যঙ্গের হাসি হেসে তারা বলল, কি আযাব আসবে? কেমন হবে সেই আযাব? আর তার লক্ষণই বা কী? হজরত সালেহ আলাইহিসসালামের তাদের প্রশ্নের জবাবে বললেন, ঠিক আছে, তাহলে শোনো, আযাবের লক্ষণ শুনে রাখো। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তোমাদের সবার চেহারা হলুদ হয়ে যাবে। কোনো নারী, পুরুষ, বাচ্চা বা বৃদ্ধ কেউই এর থেকে রক্ষা পাবে না। এরপর শুক্রবার তোমাদের সবার চেহারা লাল হয়ে যাবে, আর শনিবার তোমাদের চেহারা ঘোর কালো হয়ে যাবে, আর সেটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। কিন্তু এই ভয়ঙ্কর সতর্কবাণী শুনেও তাদের হুঁশ ফিরল না।
তারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বদলে আরও বেশি উদ্ধত হয়ে উঠল। তারা হজরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নিল। তারা বলল, যদি সালেহ সত্যি বলে থাকেন তাহলে তো আমরা ধ্বংস হয়েই যাব, তার আগেই আমরা তাকে শেষ করে দেব। আর যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তাকে মিথ্যা বলার শাস্তি হিসেবে হত্যা করব। এই কথা বলে সেই 9 জনের ঘাতক দল আবার একত্রিত হল, যারা উটনীকে হত্যা করেছিল। 9 জন ঘাতক দল হজরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য রাতের আঁধারে তার ঘরের দিকে এগিয়ে গেল। তাদের অন্তরে ছিল শুধুই প্রতিশোধের আগুন। তারা জানত না তাদের জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। যখন তারা হজরত সালেহ আলাইহিস সালামের ঘরের কাছে পৌঁছাল, তখন হঠাৎ আকাশ থেকে পাথর পড়তে শুরু করল। আল্লাহর গজবে সেই পাথরগুলো তাদের ওপর এমনভাবে আঘাত করল যেন তারা চিবানো ঘাসের মতো ছিন্নভিন্ন হয়ে গেল। সকাল হলো, কিন্তু সেই 9 জন নেতা ফিরে এল না। সম্প্রদায়ের লোকেরা চিন্তিত হয়ে পড়ল। তারা তাদের খোঁজে হজরত সালেহ আলাইহিস সালামের বাড়িতে গেল। সেখানে গিয়ে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। তাদের 9 জন নেতার ছিন্নভিন্ন লাশ মাটিতে পড়ে আছে। সাথে সাথে তাদের মনের সব রাগ গিয়ে পড়ল হজরত সালেহ আলাইহিস সালামের উপর। তারা চিৎকার করে বলল, তুমি তাদের মেরে ফেলেছ, আমরা এর প্রতিশোধ নেব। তারা হজরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তেড়ে গেল। কিন্তু হজরত সালেহ আলাইহিস সালামের বংশের লোকেরা তলোয়ার হাতে তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াল। তারা দৃঢ়তার সাথে বলল, আল্লাহর কসম, আমরা তোমাদের তাকে হত্যা করতে দেব না। তিনি তোমাদের 3 দিনের মধ্যে আযাবের কথা বলেছেন। যদি তিনি সত্যবাদী হন তাহলে এখন তাকে কিছু করতে গেলে আল্লাহ আরও বেশি অসন্তুষ্ট হবেন। তাই আল্লাহকে আরও বেশি রাগান্বিত করো না। আর যদি তিনি মিথ্যাবাদী হন তবে 3 দিন পর তোমরা যা ইচ্ছা করতে পারো। তাদের কথা শুনে সম্প্রদায়ের লোকেরা কিছুটা থমকে গেল। তারা দেখতে পেল হজরত সালেহ আলাইহিস সালামের বংশের লোকেরা জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করতে প্রস্তুত। এরপর তারা আর কোনো পদক্ষেপ নিল না। হজরত সালেহ আলাইহিস সালামের বংশের লোকদের কথায় সম্প্রদায়ের লোকেরা সেই রাতে ফিরে গেল। তাদের মনে প্রতিশোধের আগুন তখনও জ্বলছিল। তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগল, সালেহ 3 দিন পর আমাদের ধ্বংস করার কথা বলছে, কিন্তু তার আগেই আমরা তাকে ও তার অনুসারীদের মেরে ফেলব। তাহলেই আমরা তাদের হাত থেকে মুক্তি পাব। তারা জানত হেজর শহরের কাছে একটি পাহাড়ের গুহায় হজরত সালেহ আলাইহিস সালামের একটি নামাজের ঘর ছিল, যেখানে তিনি প্রায় নামাজ পড়তেন। এই সুযোগ কাজে লাগাতে তারা পাহাড়ের গুহার দিকে রওনা দিল। নিজেদের মধ্যে তারা বলতে লাগল, যখন সে এখানে নামাজ পড়তে আসবে তখন আমরা তাকে শেষ করে দেব। প্রথমে তাকে, তারপর তার পরিবার পরিজন এবং অনুসারীদের। এই জঘন্য পরিকল্পনা করতে করতে তারা গুহার ভেতরে প্রবেশ করল। তারা জানত না সেখানে তাদের জন্য কি অপেক্ষা করছে। আল্লাহর পক্ষ থেকে তাদের উপর হঠাৎ করেই পাথর বর্ষণ শুরু হলো। বৃষ্টির মতো পাথর পড়তে লাগলো তাদের মাথার উপর। তারা পালাতে চাইল, কিন্তু তাদের পালানোর কোনো সুযোগ ছিল না। পাথরের আঘাতে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং সেখানেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। সম্প্রদায়ের লোকেরা যখন জানতে পারল তাদের সাথে কি ঘটেছে, তখন তারা বুঝে গেল আল্লাহর গজব শুরু হয়ে গেছে। পরের দিন বৃহস্পতিবার সকালে হজরত সালেহ আলাইহিস সালামের কথা অনুযায়ী তাদের সবার চেহারা হলুদ হয়ে গেল। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু কেউই বাদ গেল না। এটাই ছিল আল্লাহর আযাবের প্রথম নিদর্শন। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহর আযাবের প্রথম নিদর্শন দেখেও তাদের হুঁশ ফিরল না। তাদের মুখ হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু তাদের হৃদয় ছিল আগের মতোই কালো। তারা অনুতপ্ত হল না, আল্লাহর কাছে ক্ষমা চাইল না। এভাবে একদিন কেটে গেল। পরের দিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পেল তাদের সবার মুখ লাল হয়ে গেছে, যেন রক্ত তাদের চামড়ার নিচে জমাট বেঁধে আছে। এই দৃশ্য দেখেও তাদের অন্তরে কোনো পরিবর্তন এলো না। এরপর এলো শনিবার, তাদের জীবনের শেষ দিন। সকালে একে অপরের মুখ দেখে তারা আঁতকে উঠল। তাদের মুখ ঘোর কালো হয়ে গিয়েছিল, যেন তারা কয়লার মতো কালো। তখন তারা বুঝতে পারল হজরত সালেহ আলাইহিস সালামের কথা সত্যি হতে চলেছে। তারা তাদের জীবনের আশা ছেড়ে দিল। এখন শুধু অপেক্ষা, কেমন হবে সেই আযাব, কোথা থেকে আসবে আর কখন আসবে। এভাবে শনিবারও কেটে গেল, রাতও শেষ হলো। পরদিন রবিবার সকালে সূর্য যখন তার পূর্ণ আলো নিয়ে উদিত হলো, তখন হঠাৎ করেই চারদিক থেকে এক ভয়াবহ ভূমিকম্প শুরু হলো। মাটি কাঁপতে লাগলো, তাদের বিশাল প্রাসাদগুলো ভেঙে পড়তে শুরু করলো। সম্প্রদায়ের লোকেরা জ্ঞান হারিয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। ঠিক তখনই আকাশ থেকে এক বিকট আওয়াজ হলো, যা তাদের কানে তালা লাগিয়ে দিল। সেই বিকট শব্দে তাদের হৃৎপিণ্ড ফেটে গেল এবং তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ল। এক মুহূর্তের মধ্যেই সব কোলাহল, সব অহংকার চিরতরে নীরব হয়ে গেল।
নিমিষেই সামুদ সম্প্রদায়ের বিশাল জনপদ পরিণত হল এক নীরব ধ্বংসস্তূপে। আর এভাবেই সামুদ জাতির অহংকারের শেষ পরিণতি ঘটল। এরপর হজরত সালেহ আলাইহিসসালাম তার 4000 ইমাম অনয়নকারী অনুসারীকে নিয়ে সেই স্থান ছেড়ে চলে অন্যত্র রওয়ানা হয়ে গেলেন। তবে তিনি কোথায় গিয়েছিলেন তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। তবে এই ঘটনা আমাদের জন্য এক বড় শিক্ষা রেখে গেছে, আল্লাহর অবাধ্যতা আর সত্যের বিরুদ্ধে বিদ্রোহের পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। আর সামুদ সম্প্রদায়ের এই কাহিনী যা আমাদের শেখায় যে অহংকার আর অবিশ্বাসের ফল সবসময় ধ্বংস বয়ে আনে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।